জয় জয় রাধে রাধে সবাই দুটি বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে। জয় জয় রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে। সবাই রাধে বলে দুটি বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড কি গোবর্ধন কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। এই মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। এই তো বৃন্দাবন রাধে 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 এই তো বৃন্দাবন। সেথায় হরির নামের সংকীর্তন সেথায় বৃন্দাবন। হরি নামে সংকীর্তন সিথায় বৃন্দাবন। ভক্ত বৃন্দ সবে মিলে করেন কীর্তন। ভক্তবৃন্দ সবাই মিলে করে কীর্তন। এই তো বৃন্দাবন রাধে এই তো বৃন্দাবন। 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 তাই মৃদু কাটে কেশি কাট নিকুঞ্জ কানন। ভক্ত বৃন্দ সবে মিলে করেন কীর্তন। সবে মিলে করে কীর্তন। আমার ভক্ত বৃন্দ বাহু তুলে করেন কীর্তন। ভক্তবৃন্দ বাহু তুলে করে কীর্তন। এই তো বৃন্দাবন রাধে এই তো বৃন্দাবন। এই তো বৃন্দাবন রাধে এই তো বৃন্দাবন। এই তো বৃন্দাবন রাধে এই তো বৃন্দাবন। এই তো বৃন্দাবন রাধে এই তো বৃন্দাবন।
আগত ভক্তবৃন্দ সকলেরই জয় দাও আগত ভক্তবৃন্দ সকলেরই জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও প্রেমানন্দে বাহু তুলে জয় দাও জয় দাও প্রেমানন্দে বাহু তুলে জয় দাও জয় দাও প্রেমানন্দে মদন ভরে জয় দাও জয় দাও প্রেমানন্দে বদন ভরে জয় দাও জয় দাও এই তো মধুর বৃন্দাবন এই তো মধুর বৃন্দাবন এই তো মধুর বৃন্দাবন এই তো মধুর বৃন্দাবন আমার ভক্ত বৃন্দের আগমনে এই তো মধুর বৃন্দাবন ভক্তবৃন্দের আগমনে এই তো মধুর বৃন্দাবন তাই করে নৃত্য করে এই তো মধুর বৃন্দাবন বলে এই তো মধুর বৃন্দাবন আমার অষ্ট সখী নৃত্য করে এই তো মধুর বৃন্দাবন অষ্ট সখী নৃত্য করে এই তো মধুর বৃন্দাবন 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 বৃন্দাবন এই তো মধুর বৃন্দাবন এই তো মধুর বৃন্দাবন জয় রাধে 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 রাধে গো জয় রাধে গো জয় রাধে গো জয় রাধে জয় রাধে বলো রাধে বলো বলো জয় রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ও জ্ঞানং তিমিরান্তস্য জ্ঞাননয়ন শলাকয়া সোষ্মুরমেনি মিলিতমেন তস্মৈ শ্রী
ভক্তাল মহর্ষণক স্বভাবনে সদা সদিকাদি ষষ্ঠী সহস্র মহামণি ওদিকে বঙ্কিতিরস্ত্র শ্রীমদ্ ভাগবতী প্রসঙ্গ বক্তা শ্রীমদ সুখদেব গোস্বামী সদা ব্রহ্মসভ গোস্বাদ পরীক্ষিত ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় জয় জয় নিতাই গৌর শ্রীনাথ প্রীতি প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল বল নিতাই গৌর হরি বল। জানিতেই জয় মহাপ্রভু। জয় গৌর সুন্দর ঐতিহ্যবাহী মাদারীপুর জেলাধীন রাজের উপজেলাস্থ নাগরদী শ্রী শ্রী নারায়ণ সেবাশ্রম কর্তৃক আয়োজিত সংকল্পিত পঞ্চম দিবস ভাগবত রজনীর অধ্যকার এই পঞ্চম এবং বিদায় রজনীতে অধ্যকার এই মধুর বৃন্দাবনে আগত আমার পিতৃতুল্য, আমার মাতৃতুল্য, আমার ভাতৃতুল্য শ্রদ্ধা ভাজন গুরু ভাত গুরু ভগ্নিগণ প্রত্যেকের চরণ পদকমলে পুনঃ নিবেদন করছেন বাঞ্চ কল্পতরু কৃপা সিন্ধু পাব। আজকের এই ভাগবত পাঠনত হওয়ার আগে আমি গভীর ভক্তি এবং শ্রদ্ধার সহিত স্মরণ করছি আমার দীক্ষাগুরু, আমার শিক্ষাগুরু, আমার ভজনের গুরু, আমার পিতাশ্রী মাতৃমণি সহ অদ্য ভাগবতী আসর আগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণ পদকমল। আমি প্রথমেই বলিনি আমি জ্ঞানহীন, বিদ্যাহীন, ভক্তিহীন। ভাগবত পাঠ করে আপনাদের মতো উচ্চ মার্গ সাধুগুরু বৈষ্ণব হৃদয় মন্দিরে, হৃদয় কমলে আনন্দ দেবার মতো কোনো ক্ষমতা, শক্তি বা সামর্থ্য কোনোটা আমার নেই। যেদিন থেকে নিতাই চাঁদের করুণায় এই ভক্তিপথে প্রবেশ করেছি ঠিক সেদিন থেকে মনের মধ্যে একটি সংকল্প ছিল। এই সংকল্পটি হচ্ছে যতদিন এ দেহের মধ্যে প্রাণ পাখিটা থাকবে, যতদিন আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাকে সমর্থন করবে, এই জড়বদন দিয়ে কৃষ্ণ কথা হরি কথা বলতে পারবো, এই জড় কর্ণ দিয়ে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করতে পারবো, ঠিক ততদিন পর্যন্ত যেন এই সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করে যেতে পারে। এই সংকল্পকে সামনে রেখে মূলত এই অদমের সৌভাগ্য হয়েছে
একটি বছরের পরিক্রমা, একটি বছরের পরিবর্তনে এই মধুর ভক্ত সঙ্গে এসে হরিকথা কৃষ্ণ কথা বলার। ভাগবতীয় ঘোর ভক্ত বৈষ্ণবগণ, যেই শ্লোকটা আজকে আপনাদের মাঝে পাঠ করব, সেই শ্লোকটা শ্রীমদ ভাগবতমের অত্যন্ত তাৎপর্যপূর্ণময় একটা শ্লোক। বাবারা মায়ের, আপনারা যদি কথা বলেন, দয়া করে কেউ কোনো কথা বলবেন না। স্বল্প সময়ের জন্য আমরা এখানে সমাবেত হয়েছি। সবাই যদি কথা বলেন মা, এই ভাগবতীয় রস আস্বাদন করে আপনারা কেউ আনন্দ পাবেন না। যতক্ষণ পর্যন্ত আমরা এই ভাগবতে থাকব, আমাদের সমস্ত মন, সমস্ত ধ্যান, সমস্ত প্রাণ, সমস্ত বিষয় বৈরাগ্য এই ভাগবতী আসরে আমরা সমর্পিত করব। দয়া করে কেউ কোনো কথা বলবো না। এই শ্লোকটি শ্রীমদ ভাগবতের অত্যন্ত তাৎপর্যপূর্ণময় একটা শ্লোক। এই শ্লোকের মধ্যে ভক্ত এবং ভগবানের শেষের দিনের কথোপকথনগুলোই ফুটে উঠেছে। শ্লোকে বলেছেন, কৃষ্ণে সদারমপগতে ধর্ম গণং দিবি স্বহ কলো নষ্ট দৃশাবেশ পুরাণা কহোধ্বনি। অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে ধর্ম তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে। কলিযুগের আসন্ন দর্শনে অক্ষম মানুষেরা এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত হবে। ভাগবতীয় গৌর ভক্ত বৈষ্ণবগণ, এখনো প্রশ্ন আসতে পারে আপনাদের, ভগবান কেন আসেন, কেনই বা চলে যান? শাস্ত্র বলল, সুন্দর ভগবান ভক্তে রাখিতে মান, ধরাধামে নরদেহধারী। একমাত্র ভক্তের মান রাখার জন্যই আমার ভগবান যুগের পরিবর্তনে, যুগের পরিক্রমায় বারবার পৃথিবীতে আসেন। কি স্বার্থ আছে আমার ভগবানের? আমার ভগবানের তো বিন্দু পরিমাণ অভাব নেই, তথাপি কেন, কি জন্য যুগের পরিবর্তনে ভগবান বারবার পৃথিবীতে আসেন? শাস্ত্র বলল, যার সমস্ত ঐশ্বর্য, সমস্ত বীর্য, সমস্ত জ্ঞান, সমস্ত গরিমা, সমস্ত পাণ্ডিত্য, সমস্ত যৌবন আছেন, তিনিই তো ভগবান। আমার তো ভগবানের কোনো অভাব নেই, তথাপি কেন তিনি বারবার পৃথিবীতে আসেন, কেনই বা চলে যান? ভগবান আসেন, ভগবান নিজের জন্য আসেন না। ভগবান সুন্দর ভগবান ভক্তে রাখিতে মান, ধরাধামে নরদেহধারী। একমাত্র ভক্তের মান রাখার জন্যই, নিজে আসারিয়া জীবকে শিক্ষা দেবার জন্যই ভগবান যুগের পরিবর্তনে, যুগের পরিক্রমায় বারবার আসেন। নিজে আসারিয়া জীবকে শিক্ষা দিয়ে যান। ভাগবতীয় গৌর ভক্ত বৈষ্ণবগণ, আজ যে স্থানটিতে বসে পাঠ করছি, যার ঐহত্যিক কৃপায়, যার সারা জীবনের পরিশ্রম, সারা জীবনের ধ্যান জ্ঞান সাধনা সুরে মন্দির কেন্দ্রিক, তিনি তারা জীবন যৌবনের সমস্ত অর্থ, সমস্ত শ্রম এই মন্দিরের পেছনে ঢেলে দিয়েছেন। আপনাদের সকলের অত্যন্ত শ্রদ্ধা ভাজন পরম আরাধ্য গুরুদেব শ্রীমৎ স্বামী সুধানন্দ ব্রহ্মচারী, যিনি ঠিক গত বছর এইখানটাতে ছিলেন। আমার মনে পড়ে, গতবার যখন আমি এখানে প্রবচনে আসি,
গুরুজি ঠিক এইখানটাতে বসাছিলেন, আজকে তিনি নেই, কিন্তু আসনটা ঠিকই আছে, আপনারা সাজিয়ে রেখেছেন। আপনারা তার অস্তিত্বকে অনুভব করেছেন, আপনাদের মনে একটা বিশ্বাস জাগ্রত আছে। গুরুদেব স্বয়ং এখানে বসা। গত বছর অসুস্থ শরীর নিয়ে তিনি এখানে বসেছিলেন। আমার মনে পড়ে, আমি যখন গতবারের আগের বার এখানে প্রবচনে আসি, তিনি খুব অসুস্থ ছিলেন। যখন তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব, তিনি আমাকে বলেছিলেন, বাবাজি আগামী বছরের ডেটটা খাতায় লিখে রেখো, তোমাকে আমি পাঠের পূর্বে ফোন দেব, তুমি সময় মতো চলে আসবে। কিন্তু তিনি তার কথা রেখেছিলেন। তিনি ঠিক পাঠ শুরুর কয়েক মাস পূর্বে তিনি আমাকে কল করেছিলেন, আমি এসেছিলাম প্রবচনে। তো গতবার যখন এখান থেকে চলে যাব, তখন তিনি সুস্থ। তিনি আমার হাত ধরে রাস্তা পর্যন্ত আমার সাথে গিয়েছিলেন। আমাকে গাড়িতে তুলে দেওয়ার সময় একটা কথা তিনি বলেছিলেন, কিন্তু তখন আমি তার কথার সারটা বুঝি নাই। তিনি যখন বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, তখন আমি বুঝতে পেরেছিলাম তিনি কেন সেদিন এই কথাটা আমাকে বলেছিলেন। রাস্তা পর্যন্ত গিয়ে তিনি আমাকে বলেছিলেন, বাবাজি যদি সামনের বছর আমি তোমাকে ফোন নাও দিতে পারি, হয়তো আমি তোমাকে ফোন দিতে পারবো না, যদি আশ্রম থেকে তোমাকে কেউ ফোন দেয়, তুমি সময় মতো আশ্রমে চলে আসবে। আমি তখনও বুঝি নাই তিনি কেন গতবারের আগের বার বললেন আমি তোমাকে ফোন দেবো, কিন্তু তিনি কেন গতবার আমাকে বললেন যদি আমি ফোন দিতে নাও পারি, তুমি ঠিক মতো আশ্রমে চলে আসবে। তিনি যেদিন দেহ রাখলেন, এই আশ্রম থেকে যখন আমার কাছে তার মৃত্যুর সংবাদটা গেল, ঠিক তখনই আমার সেই কথাটা মনে পড়ে গিয়েছিল। তো গুরুদেব তো সেদিনই আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, যেদিন তিনি বলেছেন সামনের বছর আমি তোমাকে ফোন দেব না, যে তুমি আশ্রম থেকে যদি কেউ তোমাকে ফোন দেয়, তুমি সময় মতো চলে আসবে। তিনি বুঝতে পেরেছিলেন গতবার আসর তার জীবনের শেষ আসর। তিনি বুঝতে পেরেছিলেন এ নিত্যানন্দের হাট তার ভক্তের সাথে সর্বশেষ হাট। তিনি বুঝতে পেরেছিলেন এই মিলন তার জীবনের ভক্তবৃন্দের সাথে সর্বশেষ মিলন। তিনি বুঝতে পেরেছিলেন এই আনন্দের হাটে তার অমর কীর্তি থেকে যাবে, এই মধুর বৃন্দাবনে ঠিকই মিলবে, এখানে ভক্তবৃন্দের আগমনে ঠিকই হবে, নিত্যানন্দের প্রেমানন্দের হার ঠিকই এখানে মিলবে, কিন্তু গুরুজি আমাদের মাঝে সশরীরে থাকবেন না। আজকে তার আসনটা ঠিকই আছে। আমাদের মতো অজস্র ভক্তকে তিনি অনাথ করে চলে গিয়েছেন। এই জীবনে যার গুরু সহায় নাই, তার সবকিছু থেকেও নেই বাবা। এই পৃথিবীতে যাদের গুরু চলে গিয়েছেন, এই ভাগবতে এসে আমরা শুধুমাত্র ভগবানের কাছে একটাই আবেদন বিনম্র চিত্তে করতে পারি, প্রভু আমার মতো অদমের ভাগ্যে গুরুর কৃপা হবে কিনা জানি না, তবে প্রভু শুনেছি একজন শিষ্য ভবনদী পার হওয়া না পর্যন্ত একজন গুরুদেব শেষের দিনে ভবনদী পার হতে পারে না। ও প্রভু, আমি মন্ত্রহীন ক্রীড়াহীন ভক্তিহীন জনার্দন, আমি মন্ত্র জানি না, ক্রীড়া জানি না, ভক্তি জানি না, তোমাকে ডাকার মতো ডাকতেও জানি না। প্রভু তোমার কাছে আমার বিনম্র চিত্তে আবেদন কি জানো, যদি শেষের দিনে রিক্ত হস্তে তোমার ঘাটে গিয়ে দাঁড়াই, বলে সেদিন যেন গুরুর কৃপায় গুরু শিষ্য একসাথে নিতাই গৌর হরিবর বলে আমার সে শেষের দিনের ঘাটটা পার হতে পারি। ভাগবতীয় গৌর ভক্ত বৈষ্ণবগণ,
সেদিন বাবাজি আমাকে বলেছিলেন, বাবাজির সম্মুখে বসা, গুরুদেব যেখানে সমাধি দিতে বলেছেন, বাবাজি প্রশ্ন করেছিলেন, বাবা এত জায়গা থাকতে আপনাকে কেন মাঝখানে সমাধি দিব? গুরুদেব বলেছিলেন, আমি মৃত্যুর পরে আমি যেদিন দেহ রাখবো, আমি মাঝখানে বসে থাকবো, তোরা চতুর্দিক প্রদক্ষিণ করে হরিনাম সংকীর্তন গাইবি। তোরা যখন প্রেম হরিনাম সংকীর্তন গাইবি, আমার হৃদয়ের মধ্যে অপার আনন্দ অনুভূত হবে, অপার প্রাকৃত সুখ আমি সেদিন সে সমাধিস্থলে বসে আমি অনুভব করতে পারবো। ভাগবতীয় ঘোর ভক্ত বৈষ্ণবগণ, আমরা হয়তো বলি, চেয়ারম্যান সাহেব একটা কথা বলে গেছেন, অত্যন্ত গভীর তাত্ত্বিক কথা, যে মহাপুরুষরা কখনো মারা যায় না, তারা আমাদের মাঝেই অমর হয়ে বসে আছে। আমাদের তো চর্মচক্ষু বাবা, তাই আমরা তাদেরকে দেখতে পারি না। যদি জ্ঞান চক্ষু থাকতো, ঠিকই তাদেরকে দর্শন করতে পারতাম। তোমরা ভাগ্যবান কেন জানো বাবা? এই পৃথিবীতে সবাই গুরুর চরণ আশ্রিত হয়, কিন্তু গুরুশ্রী পাঠে বসে সকলের হরিকথা কৃষ্ণকথা শ্রবণের সৌভাগ্য হয় না। আজ তোমরা গুরু পাঠে বসে মধুর হরিনাম সংকীর্তন, এই মধুর ভাগবতী অমৃত সুদ আস্বাদন করছো। এর চাইতে পরমতর ভাগ্য জীবের জীবনে আর কি হতে পারে? ভাগবতীয় গৌর ভক্ত বৈষ্ণবগণ, 84 লক্ষ জনি ভ্রমণ করে আমরা দুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছি। শাস্ত্র বলেছেন, জীবের জীবনের সবচেয়ে দুর্লভ জন্ম হচ্ছে এই মনুষ্য জন্ম। জীবের জীবনের সবচেয়ে দুর্লভ সঙ্গ হচ্ছে এই মধুর ভক্ত সঙ্গ। শিষ্য গুরুদেবকে প্রশ্ন করছে না, গুরুদেব এই পৃথিবীতে সবচেয়ে বড় দুর্ভাগা ব্যক্তিকে আর সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তিকে? গুরুদেব বললেন, শিষ্যরে, এই পৃথিবীতে সেই ব্যক্তি বড় সৌভাগ্যবান যে বিদায় বেলায় একবার বদন ভরে নিতাই বলে যাইতে পারে, গৌর বলে যেতে পারে, প্রেম সে নিতাই বলে গৌর বলে একবার শেষ বিদায়টা নিতে পারে। এই পৃথিবীতে তার মতো ভাগ্যবান আর কেউ নেই। ভাগবতীয় গৌর ভক্ত বৈষ্ণবগণ, একটা কথা আমি সবসময় বলি, এই পৃথিবীতে আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করে দুর্লভ মনুষ্য জন্ম ঠিকই পেয়েছি বাবা, কিন্তু যাওয়ার বেলায় যে বদন দিয়ে কৃষ্ণ কথা হরি কথা বলতে পারবো, তারা বিন্দু পরিমাণ গ্যারান্টি কিন্তু নাই। একটা জিনিস খেয়াল করবেন বাবারা মায়েরা, দেখবেন আমাদের এলাকায় যদি কেউ মৃত্যু শয্যায় শায়িত হয়, তার পূর্ব মুহূর্তে আমরা সেই ব্যক্তির সম্মুখে বসে হরিনাম সংকীর্তন করি না মা? হরিনাম সংকীর্তন কেন করি? এই শিরোনাম 32 অক্ষর জীবের শেষের দিনের পরপারের করি। এই করির মাধ্যমে তাকে আমরা বিদায় দিয়ে দিই। বাবারে, সবার ভাগ্যে কিন্তু বিদায় বেলা হরিনাম সংকীর্তন শ্রবণের সৌভাগ্য হয় না। বলে তার আগেই ভগবান জীবের কানের পর্দাটা বন্ধ করে দেন। এই বদন দিয়ে যে জীব একটিবার হরিনাম সংকীর্তন গাইবেন, সেই ভাগ্য ভগবান জীবের কাছ থেকে কেড়ে নেন। অনেকের মুখের জপটা পর্যন্ত শেষের দিনে ভগবান বন্ধ করে দেন, মা দেন না। শেষের দিনে যেই চক্ষু দিয়ে একবার আবার আধা মধ্যে শ্রীমদ শ্রীচরণ দর্শন করবেন, তার আগেই ভগবান জীবের চোখে আলোটা কেড়ে নেন। এই বক্ষ দিয়ে যে শেষের দিনে জীব একটিবার সাধুগুরু বৈষ্ণবের সাথে আলিঙ্গন করবেন, ভগবান সেই ভাগ্যটাও জীবের কাছ থেকে কেড়ে নেন। বলে সবার ভাগ্যে শেষের দিনে এই হরিনাম সংকীর্তন শ্রবণের সৌভাগ্য হয় না। এই পৃথিবীতে সেই ব্যক্তি বড় সৌভাগ্যবান যে বিদায় বেলায় একবার এই বদন দিয়ে নিতাই বলতে পারে, একবার গৌর বলতে পারে, একবার রাধে বলতে পারে। এর মতো ভাগ্যবান আর কেউ নাই। আর দুর্ভাগাকে জানো মা? এই পৃথিবীতে সেই ব্যক্তি বড় দুর্ভাগা
যিনি 84 লক্ষ জনি ভ্রমণ করে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েও এই মধুর ভক্ত সঙ্গ সাধু সঙ্গ থেকে বিচ্যুত হয়ে যায়, তার মতো দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নাই। ভাগবতীয় গৌর ভক্ত বৈষ্ণবগণ, এই ক্ষুদ্র জীবনে ভগবানের জন্য তেমন কিছুই করতে পারি না আমরা, তথাপি এই সাধু সঙ্গে সে কি বলি জানো বাবা, এ ভগবান এই পৃথিবীতে কি করেছি জানি না, তবে আমার মৃত্যু যেন ওই মহতী সাধু সঙ্গে ভক্ত সঙ্গেই হয়। আমি যেন যাবার বেলা নিতাই নিতাই গোর গোর রাধে রাধে বলতে বলতে একবার তোমার শ্রীপাদ পড়তে যেতে পারি। পদকর্তা বললেন, নিতাই গোবিন্দ বলে যে ভক্ত চোখের জল ওই চরণে ঢেলে দেয়, গোবিন্দ বলে জন্ম জন্মান তরে তার কাছে ঋণী হয়ে যাই। নিতাই গোবিন্দ বলে যে ভক্ত চোখের জল ওই চরণে ঢেলে দেয়, গোবিন্দ
ভাগবতীয় গৌর ভক্ত বৈষ্ণবগণ, কি চায় ভগবান ভক্তের কাছে জানো? ভগবান বলে, জানো অর্জুন, ওরা আমাকে রাজভোগ দিয়ে সেবা করে, ওরা আমাকে বিল্লপত্র তুলসী পত্র দেয়, কিন্তু জানো অর্জুন, আমি ওদের কাছে যা চাই সে আসল জিনিসটা ওরা আমাকে দেয় না। অর্জুন, যদি কোনো ভক্ত দিনন্তে একটিবার নিতাই গৌর হরি বলে বলে ওই দুফোঁটা চোখের জল আমার চরণপদ্মে ঢেলে দেয়, ওই চোখের জলের বিনিময়ে আমি ভগবানের ভক্তের কাছে বিক্রি হয়ে যায়। ভক্ত ভগবানকে বলেন, ভগবান, এই যে ভগবানের ভক্তরা তোমার নামের আসরে যায়, ভাগবতের আসরে যায়, ভগবান, কিছু কিছু ভক্ত তোমার নাম শ্রবণ করলেই কাঁদে, তোমার নাম শ্রবণ করা মাত্র এই ভক্তরা পাগল হয়ে যায়। ভগবান, সবাই তো নাম শ্রবণে যায়, কই সবাই তো কাঁদে না। ভগবান, কারা কাঁদে কারা কাঁদে না জানো ভক্ত? ওই নাম শ্রবণে কারা কাঁদে? যারা আমার সাথে সম্বন্ধ স্থাপন করেছে, তারা তারা জীবন যৌবনের সমস্ত কিছু আমার চরণপদ্মে ঢেলে দিয়েছে, যাদের ইহজগতে পরজগতে আমি বিনা আর কেউ আপন নেই। ওরা যখন আমার নাম শ্রবণ করে, ওরা তখন স্ত্রী থাকতে পারে না। ওই নিতাইয়ের নাম, গৌরের নাম ভক্তের কর্ণমূলে যাওয়া মাত্রই ভক্ত কেঁদে কেঁদে বুক ভাসায়। ভগবান, তুমি তো বলেছ আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমি আমার ভক্তের চোখের জল সহ্য করতে পারি না। এই যে ভক্ত নামের হাটে গিয়ে নিতাই বলে গৌর বলে কাঁদে, ভক্তের চোখের জলে কি তোমার বিন্দু পরিমাণে মায়া হয় না? এ তুমি কেমন ভগবান? ভক্তের চোখের জলে তোমার বিন্দু পরিমাণ কষ্ট হয় না? অর্জুন, এই পৃথিবীতে জীবী যার জন্য কাঁদুক, ওর চোখের জলে শেষের দিনে বিন্দু পরিমাণ কাজে আসে না। জীব যদি তার জীবদ্দশা একটিবার নিতাই বলে গৌর বলে কাঁদতে পারে, ওই চোখের জল কখনো বিফলে যায় না। আচ্ছা ভগবান, জীব যে নিতাই বলে গৌর বলে কাঁদে, কাঁদলে কি হয় জানো অর্জুন? পৃথিবীতে সকলের জন্য কাঁদলে চোখের জলটা একদিন শুকিয়ে যায়। জীব যদি নিতাই বলে গৌর বলে কাঁদে, সেই চোখের জল কখনো শুকায় না। ওমা, কোথায় যায় সেই চোখের জল জানো? ভগবান বলল, সেই প্রতিটা ফোঁটা জল আমার পথে গিয়ে জমা হয়। কেন জমা হয় ভগবান? অর্জুন, আমার কাছে আসার পথটা অনেক সংকটাপন্ন, অনেক বন্ধুর। এই পথে আসতে হলে পথটা ধুয়ে মুছে পরিষ্কার করে আসতে হয়। জীব তো পৃথিবীতে খালি হাতে যায়, আবার খালি হাতেই ফিরে আসে। ও তো কিছু নিয়ে আসতে পারে না। ও পথটা পরিষ্কার করবে কি দিয়ে? ও যখন ওর জীবদ্দশায় একবার নিতাই বলে গৌর বলে কাঁদে, ওর প্রতিটা ফোঁটা চোখের জল আমার পথে গিয়ে জমা হয়। আর জীব যখন শেষের দিনে আমার কাছে গিয়ে দাঁড়ায়, ওই জীবের চোখের জলে আমার কাছে আসার পথটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আর ওই পথ দিয়ে জীব সহজেই আমার কাছে নিতাই গৌর হরি বল বলে চলে আসতে পারে। ভাগবতীয় গৌর ভক্ত বৈষ্ণবগণ, সারা জীবন তো সবার জন্য কাঁদলে, অজস্র দুঃখ বুকের মধ্যে নিয়ে বাবারা মায়েরা ভাগবত এসেছ। সারা জীবন তো কাঁদলে সবার জন্য, একটিবার না হয় আমার গোবিন্দের জন্য কাঁদো, একটিবার। দিনন্তে গোবিন্দকে কি বলবে জানো মা? গোবিন্দ, যদি আমার শেষের দিনে শেষের বেলায় তোমাকে আমি ডাকতে ভুলেও যাই, তুমি আমাকে নিতে ভুলে যেও না। তুমি সময় মতো এসে ওই বৈজনীটা আমাকে পার করে দিও। এই কথাটা যেন আমরা গোবিন্দকে বলতে ভুলে না যাই।
এই পৃথিবীতে ভগবান আমাদের মতো অসংখ্য পাগলকে সৃষ্টি করেছেন জানো মা। আমরা কেউ অর্থের পাগল, কেউ বিদ্যের পাগল, কেউ সহায় সম্পত্তি পুত্র পরিজনের পাগল। ভগবান বলল জানো অর্জুন, এই পৃথিবীর সমস্ত পাগলের শেষের দিনে সব হারিয়ে ফেলবে, কিন্তু যে তার জীবদ্দশায় একবার নিতাইয়ের প্রেমে গোরের প্রেমে পাগল হয়েছে, ও সব হারালেও আমার শেষের দিনে আমার গৌর গোবিন্দের চরণ কখনো হারাবে না। এই পাগল হতে হয়, একবার নিতাইয়ের প্রেমে পাগল হতে হয়। পাগল হতে বলো ওদেরকে, কারণ শেষের দিনে এক কলসি জল ছাড়া জীবকে এর বেশি জল দিয়ে স্নান করানো হবে না। তাই পদকর্তা বলে গিয়েছেন, হৃদয় দিয়ে এই ভজনটা শ্রবণ করবেন মা। এই ভজনের মধ্যে আমাদের শেষের দিনের কথোপকথনগুলো ফুটে উঠেছে। এত প্রেম, এত মাধুর্য, এত লীলা ভগবানে দিয়ে গিয়েছেন এই ভজনের মধ্যে, কি বলবো। এই ভজনটা যখন আমি শ্রবণ করি, নিজেকে স্থির রাখা যায় না। তোমরা শেষের দিনে স্নান করাবে এক কলসি জল দিয়া, জানি তাই গৌর হরি বল। জয় রাধেশ্যাম। তোমার অধিবাসে স্নান করাবে, তাই গৌর হরি বল। ও তোমার অধিবাসে স্নান করাবে, এক কলসি জল দিয়া ও মনুরি ভাবছো কার লাগিয়া, নদীর কূলে হবে রে তোর শেষের দিনের বিয়া। ও তোমার অধিবাসের স্নান করাবে, তোমার অধিবাসের স্নান করাবে, এক কলসি জল দিয়া ও মনুরি কার লাগিয়া, নদীর কূলে হবে রে তোর শেষের দিনের বিয়া। ও ভাবছো কার লাগিয়া, নদীর কূলে হবে রে তোর শেষের দিনের বিয়া।
দিয়া অধিবাস একে আনবে ঝারে ভাই বন্ধু সকলে মিলিয়া তোমার লগ্ন ছাড়া হবে বিয়া তোমার লগ্ন ছাড়া হবে বিয়া তোমার লগ্ন ছাড়া হবে বিয়া সাদা কাপড় দিয়া ও চোকার লাগিয়া নদীর কূলে হবে রে তোর শেষের দিনের বিয়া মনোরে মনোরে লগ্ন ছাড়া হবে বিয়া ফুলকর তালার সাজবা যাইয়া দিবে বিয়া জনমের লাগিয়া তোমার লগ্ন ছাড়া হবে বিয়া ফুলকর তালার সাজবা যাইয়া দিবে বিয়া জনমের লাগিয়া ওরে তোমার বিয়ার যজ্ঞ হবে বলি তোমার বিয়া ওরে তোমার বিয়ার যজ্ঞ হবে চন্দন কাষ্ঠ দিয়া ও নদী ভাবছো
কার লাগিয়া নদীর কূলে হবে রে তোর শেষের দিনের বিয়া। মনোরে মালা চন্দন তিলক দিয়া দেহ খানা সাজাইয়া চিতাই তুলবি হরির ধ্বনি দিয়া তোমায় মালা চন্দন তিলক দিয়া দেহ খানা সাজাইয়া চিতাই তুলবে হরির ধ্বনি দিয়া ও তাই যুগেন্দ্র কয় বলে হরি ও তাই যুগেন্দ্র কয় বলে হরি যুগেন্দ্র কয় বলে হরিয়াগু দিবির জ্বালাইয়া তাই যুগেন্দ্র কয় বলে হরিয়াগু দিবির জ্বালাইয়া ও কার লাগিয়া নদীর কূলে হবে রে তোর শেষের দিনের বিয়া। ও ভাবছো কার লাগিয়া নদীর কূলে হবে রে তোর শেষের দিনের বিয়া। তোমার অধিবাসের স্থান করাবে তোমার অধিবাসে তোমার অধিবাসের স্থান করাবে তোমার অধিবাসীর স্নান করাবে এক কলসি জল দিয়া তোমার অধিবাসীর স্নান করাবে এক কলসি জল দিয়া। ও রে ভাবছো কার লাগিয়া
দিবে